গুড মর্নিং বন্ধুরা, তাস ফ্যামিলির তরফ থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমি যথারীতি বাড়ি চলে এসেছি। তো এখন সকালবেলা সব কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। জানেন তো সকালে উঠে দুষ্টুর অনেক কাজ থাকে। তো এখানে সোনামাকে দেখুন ঘুরে ঘুরে খেলা করছে। ঝটপট ওকে খাইয়ে দাইয়ে দেবো আজকে একটা নতুন রেসিপি আপনাদের সামনে শেয়ার করবো ভাবছি। ওটা সবাই বানায়, তো আমিও আজকে একটু ট্রাই করলাম। তো এখানে দেখুন সোনামাকে খাইয়ে দাইয়ে দেওয়া হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি একটু ক্যাপসিকাম, একটু ধনেপাতা, একটু পেঁয়াজ, একটু টমেটো নিয়েছি। খুব সহজে রেসিপিটা শেয়ার হয়ে যায়। আর একটু সুজি নিয়েছি, বাচ্চারাও খুব ভালোবাসে এটা খেতে। তো সেজন্য তাড়াতাড়ি করে রেসিপিটা দেখাচ্ছি। এখানে আমি দেখালাম এক বাটি সুজি নিয়েছি, 1 থেকে 1.5 বাটি মতন আমি এখানে একটু সুজি নিয়েছি, 1 বাটির একটু কম। তো এর সাথে হচ্ছে আমি একটু টক দই দেবো। টক দইটা আমি এখানে 3 চামচ ইউজ করেছি, ঠিক আছে। তো আপনারা যেমন পরিমাণ চান, যে কেউ যদি অল্প খান তো অল্পও দিতে পারেন। তো আমি একটু 2.5 চামচ থেকে 3 চামচ মতন এখানে টক দই দিয়েছি। তো তারপরে হচ্ছে আমি কেটে রাখা একটু পেঁয়াজগুলো দিয়েছি, একটু ক্যাপসিকাম দিয়েছি, একটু টমেটো কুচি দিয়েছি, আর সাথে হচ্ছে ধনেপাতা যেটা ছিল ধনেপাতাটা দিয়েছি। তো ব্যাটারটাকে ভালো করে করার জন্য আমি একটু 1 বাটি মতন জল দিয়েছি। জল দেওয়ার পর দেখুন ব্যাটারটা কি সুন্দর ঘোল হয়ে গেছে। এরপর পরিমাণ মতন লবণ, একটু জিরে গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, সাথে একটু হচ্ছে চাট মশলা, ভালো লাগবে দিতে এটা আমি একটু চাট মশলাও দিয়েছি, আর সাথে হচ্ছে একটু সামান্য কাশ্মীরি লাল মির্চ, যাতে হালকা কালারটা আসে। তো এই সবগুলোর মধ্যে আমি দিয়েছি, আর একটু গরম মশলা দেবেন, খুব ভালো লাগবে। দিয়ে ভালো করে ব্যাটারটাকে নাড়িয়ে নিয়েছি। এবার দেখুন ব্যাটারটা আমার পুরো রেডি হয়ে গেছে। তো 10 মিনিট এটা রেখে হচ্ছে আমি প্যানে হচ্ছে তেল গরম করতে দিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তো যথারীতি আমি সর্ষের তেলের প্যানটা গরম হয়ে যাওয়ার পর দেখুন এগুলো একটু বড় বড় গোলা রুটি মতন করতে পারেন, কিন্তু আমি একটু ছোটো ছোটো করে ভাবলাম একটু ডিজাইন করবো, কিন্তু সেদিনও আমি এত তো কাজ ছিল যে আমি এগুলোকে ঠিক করে করতেই পারছিলাম না। তো দেখুন এখানে আমি ছোটো ছোটো করে রুটিগুলো মতন করে নিয়েছি, রুটির মতন। রুটিও না ঠিক, মানে ছোটো ছোটো একটু ডিজাইন করে করেছি। তো দেখুন এটা একটু ভালো করে কম আঁচে খুব সুন্দর করে ভাজবেন, যতক্ষণ না সবজিগুলো ভালোভাবে নরম আর ভাজা ভাজা হয়ে যায়। আর এটাও দেখুন মোটামুটি আমার অল্প আঁচে খুব সুন্দরভাবে এপিট ওপিট ভালোভাবে আমি ভেজে নিয়েছি। তো এইভাবে ভাজা হয়ে গেলে একে একে রেখে দেবেন এর ওপরে। এটা এবার যখন খাবেন খুব সুন্দর লাগবে। একটু গরম গরমই খাওয়ার চেষ্টা করবেন, ঠান্ডা হলে ভালো লাগবে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।